السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نظير له ولا ممانع له ولا مانع له. ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. قال تعالى في كلامه المجيد لفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدق الله العظيم. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর। মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিনে এক মাদ্রাসার মাহফিলে, চারিবাঙ্গা আমদাদুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে আমাদের সকলকে আসার বসার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সময় অল্প, এজন্য শর্টকাট কথা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে 4 সিস্টেমে মানুষ বানিয়ে দেখিয়েছেন। 3টা সিস্টেম আল্লাহ পাকের শক্তি প্রমাণ করেছেন। এক সিস্টেম আল্লাহ পাক বলবৎ রেখেছেন। নাম্বার 1, আদমকে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতা ব্যতীত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আদম থেকে হাওয়া, আদমের পাঁজর থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন। 2, 3 নাম্বার, পিতা ছাড়া মা থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এই 3 জন ব্যক্তি, আদম, হাওয়া এবং ঈসা, এই 3 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সংস্রব ছাড়া সৃষ্টি করেছেন। আর পৃথিবীর সমস্ত মানুষ পিতামাতার মাধ্যমে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আগের 3টা সৃষ্টির মধ্যে আল্লাহ পাক তার শক্তি দেখিয়েছেন যে আমি পারলে পিতা ছাড়াও জন্ম দিতে পারি, আমি চাইলে পিতামাতা ছাড়াও মানুষ জন্ম দিতে পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পদ্ধতি, পিতা মাতার মাধ্যমে আল্লাহ পাক গোটা মানুষকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াতে আসার একটা সিস্টেম করেছেন। কেন করেছেন? কারণ পিতামাতার মাধ্যমে যখন মানুষ দুনিয়াতে আসবে তখন সংসার সুন্দর হবে, নিয়ম শৃঙ্খলা সুন্দর হবে। আল্লাহ পাক পিতামাতার অন্তরে সন্তানের মহাব্বত, ভালোবাসা ঢুকিয়ে দিয়েছেন। এজন্য পিতামাতা হাজারো কষ্ট করার পরেও নিজে কষ্ট করে সে চায় আমার সন্তানগুলো যেন সুখে থাকে, আমার সন্তানের মুখে যেন হাসি ফুটে। এজন্য আল্লাহ পাক বলেন: وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। এ মানুষ, আমি তোমাদেরকে বানাইছি, সৃষ্টি করেছি, আমি খালেক, আমি তোমাদেরকে দুনিয়াতে বানাইছি। তোমরা দুনিয়াতে আসছো, দুনিয়ার আলো বাতাস দেখেছো পিতামাতার মাধ্যমে। এই জন্য তোমার পিতামাতার প্রতি তোমার কিছু হক আছে। আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি এই জন্য তুমি হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত আমার গোলামি করে যেতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করে যেতে হবে। তোমার কপাল একমাত্র আমি আল্লাহকে সিজদা করতে হবে।
পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ। আমার ইবাদত পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ। কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। কাকে সিজদা করব? আল্লাহকে সিজদা করব। কার নামের জিকির হবে? আল্লাহ তাআলার নামের জিকির হবে। পৃথিবীর আর কোনো মানুষের জন্য ইবাদত হবে না, সিজদা হবে না, রুকু হবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আমার রুকু সিজদা হবে, আমার ইবাদত হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলো খালেক। এজন্য আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা মৃত্যুর আগ পর্যন্ত আমার ইবাদত করে যেতে হবে, আমার ইবাদত করে যেতে হবে। পরক্ষণে আল্লাহ পাক বলেন, আমি যেহেতু খালেক, তোমরা তোমাদের পিতামাতার মাধ্যমে দুনিয়ার আলো বাতাস পেয়েছ, এজন্য তোমার পিতামাতার প্রতি তোমার ইহসান করতে হবে, তোমার দয়া মায়া করতে হবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার পিতামাতার প্রতি তোমার ইহসান করতে হবে, দয়া করতে হবে, মায়া করতে হবে। কারণ পিতা এবং মা সন্তানের প্রতি এমন কিছু ভালোবাসা দেয় পৃথিবীর অন্য কোনো মানুষ দিতে পারে না। সন্তান যখন এতিম ছিল, তার কোনো পকেট ছিল না, সে কোনো টাকা ইনকাম করতে পারতো না, তখন পিতা তার পকেটটাকে সন্তানের জন্য রিজার্ভ রেখে দিয়েছিল। পিতা অসুস্থ হয়ে পড়ে রয়েছে, সন্তানকে খাওয়াইছে, সন্তানকে পড়ালেখা করাইছে। ঈদের সময় পিতা কোনো জামা কিনে নাই, সিরা জামা দিয়ে ঈদ করছে, কিন্তু সন্তানকে নতুন জামা কিনে দিছে। এ হলো বাপ। মা পিতার থেকে ভালোবাসা আরো বেশি। মায়ের অন্তরে আল্লাহ পাক এতটা গভীর ভালোবাসা দিয়েছেন, পৃথিবীর মায়ের ভালোবাসার মতো পৃথিবীর অন্য কোনো নারী এরকম হতে পারে না। মা সন্তান ভূমিষ্ঠ করার পর সময়, প্রসব বেদনার সময় বান্ধবীদেরকে ডেকে ডেকে বলে, দাদিকে ডেকে ডেকে বলে, দাদি গো, আমার যেই ব্যথা শুরু হয়েছে মনে হয় না আমি বাঁচবো। ও বান্ধবী, আমি মরে যাব হয়তো, আমার সন্তানটাকে তুমি দেখিও, আমার সন্তানকে তুমি লালন পালন করিও। এরকম ভালোবাসা মা সন্তানকে দেয়। এজন্য রাসূল বলেছেন, মহিলাদের জন্য কবরে যাওয়া হারাম করে দিয়েছেন। কেন? রাসূলের একজন সন্তান মারা গেল, রাসূল সন্তানকে নিয়ে কবরে নামলো। কবরের দুই পাশ ধরে রাসূল উঠে গেল আর বলে দিলেন, দুনিয়ার সমস্ত মানুষ, এ মহিলা যান, তোমরা গুরুস্থানে যাওয়া তোমাদের জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ, তোমরা গুরুস্থানে যেতে পারবে না। কারণটা কি? কারণ বাপ হইয়া সন্তানকে, বাপ মা থাকা অবস্থায় যদি সন্তান মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহর রাসূলের হাদিস হলো, তুমি পিতা, তুমি তোমার সন্তানকে নিয়ে নামো, কবরে নামো। পিতার এই ক্ষমতা আছে, সন্তানকে দাফন কইরা কবরের দুই পাশ ধরে উঠে যাওয়ার ক্ষমতা পিতার আছে। কিন্তু কোনো মায়ের, কোনো নারীর এই ক্ষমতা নাই। সন্তানকে কবরের মধ্যে শোয়াইয়া কবরের দুই পাশ ধরে উঠে যাবে, এরকম সাহস কোনো মহিলার নাই। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, হে নারী জাতি, হে মা জাতি, তোমরা তোমাদের সন্তানকে নিয়ে কবরে নেমিও না, এমনকি তোমরা গোরস্থান পর্যন্ত তোমাদেরকে যাওয়া হারাম করে দিয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, এ হলো মা, এ হলো বাপ, যারা সবসময় সন্তানের সুখী থাকুক, সন্তানে ভালো থাকুক, সন্তানে ভালোভাবে চলুক, এই কামনা করে সকল পিতা এবং সকল মা। এই জন্য সন্তানের প্রতি আল্লাহ পাকের কিছু আদেশ আছে। এ সন্তানেরা, তোমাদের যাদের মা আছে, তোমরা তোমাদের মায়ের খেদমত করবা, মায়ের দেখভাল করবা, মাকে টাকা পয়সা দিবা, মাকে নিজ হাতে তুমি খাওয়াইবা। মা যখন, বাপ যখন বৃদ্ধ হয়ে যায়, পিতামাতার চুল কেটে দিবা, পিতার চুল কেটে দিবা, মায়ের মাথার মধ্যে তেল দিয়ে দিবা, মাকে তুমি মায়ের নখ কেটে দিবা, মায়ের থেকে দোয়া নিবা। কারণ পৃথিবীর জমিনে যত শ্রেষ্ঠ মানুষ হতে পারে, যত সম্মানী মানুষ হতে পারে, একজন সন্তানের জন্য তার মা সবচেয়ে বড় সম্মানী, তার বাপ সবচেয়ে বড় সম্মানী। বাপ হলো আপনার, আমার বাপ আমার জন্য সবচেয়ে বড় ওলি। মা আমার জন্য সবচেয়ে বড় আল্লাহর ওলি। কারণ
স্থলের গুলডি মিস হইতে পারে, কিন্তু বাপ মার দোয়া কখনো মিস হয় না, তাদের দোয়া কখনো মিস হয় না, যদিও তারা কাফের হয়, যদিও তারা ফাসিক হয়। এ হলো বাপ মা। এজন্য বাপ মার খেদমত করা, যাদের বাপ মা আছে অবশ্যই তাদের খেদমত করা। কিন্তু দুঃখের বিষয়, বাপ মা 4 সন্তান জন্ম দিছে, বৃদ্ধ হয়ে গেছে, সন্তান বলে, বুক ফুলে বলে, আমার মা আমার সাথে খায়, আমার মা আমার সাথে খায়। কেন ভাই এই কথা কেন বলেন? আপনি বলবেন যে আমি আমার মায়ের সাথে খাই, আমি আমার পিতার সাথে খাই। 4 জন সন্তান যখন বড় হয়, টাকা কামায়, মা বাপ বৃদ্ধ হয়ে যায়, তখন সন্তানগুলা মা বাপ নিয়ে বড় টেনশনে থাকে, বড় টেনশনে থাকে। ওই ভাই বলে সে খাওয়াবে, সে বলে সে খাওয়াবে, সে বলে সে খাওয়াবে। পরিশেষে পিতামাতা আল্লাহর কাছে অভিযোগ করতে বাধ্য হয়। কেন ভাই? আপনার পিতামাতা আপনাকে কত বছর যাবত খাওয়াইছে, আপনার পিতামাতা কোনোদিন অভিযোগ করছে না আমি একে খাওয়াবো না? কোনোদিন অভিযোগ করে না। এজন্য পিতামাতার খেদমত করা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। পিতামাতার খেদমত করতে হবে কোন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত পিতামাতার খেদমত করতে হবে। এই যুবক ভাই, পিতামাতার খেদমত করেন, কারণ পিতামাতার খেদমত করে কোনোদিন মানুষ কোনোদিন লসে পড়ে না, কোনোদিন লসে পড়ে না। যে ব্যক্তি পিতামাতার খেদমত করে, পিতামাতার খেদমত করলে সে দুনিয়াতে ধনী হয়। 1 নাম্বার কি? ধনী হয়। 2 নাম্বার তার হায়াত বৃদ্ধি পায়। 3 নাম্বার তার রিজিক বৃদ্ধি পায়। এজন্য পিতামাতার খেদমত করা উচিত, করা ফরজ করে দিয়েছেন পিতামাতার খেদমত করা। এক লোক স্ত্রীর ভালোবাসায় পড়ে চলে গেছে এই শ্বশুর বাড়িতে। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, ইতিহাসে পাওয়া যায় 7 বছর পর্যন্ত পিতামাতার সাথে কোনো সম্পর্ক নাই। এই যে 1 বছর, 2 বছর, 7 বছর, এখন বর্তমান জমানায় আসেনি যুবক ভাইরা যে পিতামাতার খোঁজ খবর নেয় না? নাইও, আছে। 1 বছর নয়, 2 বছর নয়, স্ত্রীর ভালোবাসায় পড়ে পিতামাতাকে ছেড়ে দিয়ে 7 বছর পর্যন্ত শ্বশুর বাড়িতে থাকে। 7 বছর পরে যৌন রোগ আক্রান্ত হয়ে গেছে। শ্বশুর নিজের মেয়েকে অন্যত্র বিবাহ দিছে। শ্বশুর বাড়ি থেকে জামাইকে গার ধাক্কা দিয়ে বের করে দিছে। যুবকটা শ্বশুর বাড়ি থেকে বের হয়ে মনে মনে চিন্তা করে, হায় হায়, আমার বাপ মা যদি থাকতো, আমার বাপ মার কাছে যদি আমি থাকতাম, এই বিপদকালে অসুস্থতার সময় আমার বাপ মা কোনোদিন আমাকে ঘর থেকে বের করে দিত না। যাই যাই অপরাধ করেছে, 7 বছর যাবত খবর নেই না, যাই বাপ মার বাড়িতে যাই, হয়তোবা বাপ মার পায়ে ধরে মাফ চাইবো, তারা মাফ করে দিবে। এই চিন্তা করে বাড়ির দিকে রওনা দিল। যাইতে 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 বাড়িতে গেল। আশ্চর্য ঘটনা, বাড়িতে গিয়ে দেখে ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই। বিটার মধ্যে এক রাখাল, খেজুরের একটা বাগান, হাতের মধ্যে দাও দাও দেয়া খেজুরের বাগানের ডাল পালাগুলা কাটে, ডাল পালাগুলা কাটে। যুবকটা কি বলে, রাখাল ভাই, এখানে একজন বৃদ্ধ লোক, একজন বৃদ্ধ এবং বৃদ্ধা লোক থাকতো, তারা কোথায়? রাখাল ডাক দিয়ে বলে, বৃদ্ধ লোকটা অসুস্থ হয়ে গেছে, অনেক টাকার প্রয়োজন, ঘর বাড়ি সব বিক্রি করে ফেলছে, তারপর অসুস্থ হয় না, অবশেষে মারা গেছে। আর বৃদ্ধ মহিলাটা স্বামী হারাইয়া বিধবা হয়ে গেছে। সন্তান হারাইয়া 7 বছর আগে একটা সন্তান ছিল, সন্তানটা খোঁজ খবর নেয় না। মহিলার মুখ থেকে শুনছি, মহিলা কাঁদতে 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 চোখের আলো হারায় ফেলছে। দিনের বেলা অন্ধ হয়ে গেছে, দিনের বেলা ভিক্ষা করে, রাত্রেবেলায় অমুক বাগানের মধ্যে, অমুক জঙ্গলের মধ্যে থেকে থেকে ইবাদত করে। তবে শোনো হে যুবক, সন্তান কি মায়ের বাপ মার প্রতি এতটা অনীহা প্রকাশ করতে পারে, এতটা বেয়াখেলি হতে পারে? এ যুবক, ওই সন্তানকে যদি আমি পাইতাম, এই আমার দাও দিয়া খেজুরের ডালপালা না কেটে ওই সন্তানের হাত পাও কাটতাম। এ কথা যখন শুনছে, নিজের কানে নিজের বৎসনা শুনে যেন কলজা ফেটে রক্ত বের হয়। যাই ওই জঙ্গলের দিকে রওনা দিল। মা জঙ্গলের পাশে যখন গেল,
মা বিন 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 করে কি যেন মালিকের কাছে বলে। নামাজ পড়ে হাত তুলল আর বলল, আল্লাহ, বৃদ্ধ বয়সে স্বামী নিয়ে গেলা, আমার চক্ষু কেড়ে নিলা। আল্লাহ, 7 বছর আগে আমার একটা সন্তান তুমি নিয়ে গেলা। মালিক, আমি কোনো কিছু চাই না। আমি দেখছি আমার পাশের মহিলারা মরলে অন্য ভিন্ন পুরুষ তাকে মাটি দেয়, তাকে গোসল দেয়। আল্লাহ, 7 বছর আগে হারিয়ে যাওয়া আমার সন্তানটাকে চাই। আল্লাহ, তুমি আমার সন্তানটাকে ফেরত দাও, ফেরত দাও, ফেরত দাও, ফেরত দাও। মহিলা এভাবে কান্নাকাটি করছে, আর পিছন থেকে ওই যুবক দাঁড়ায় বলে, মা গো, তোমার সন্তান চলে আসছে। মা মা দোয়া শেষ করে 2 হাত বাড়ায় বলে, বাবা রে, 7 বছর আগে তোকে দেখছি, এখন আর দেখবো না। আমার চোখের আলো নাই, আর আমার ঠোঁট দুর্বল, ঠোঁট দিয়ে তোকে চুমু দিব। ছোটবেলা তোকে কতই না চুমু খাইছি, তোকে কতই না চুমু দিছি, হয়তো আর দেখবো না। মা সন্তানকে এতটা ভালোবাসে, এতটা মহব্বত করে। ওই মা, এরকম মাকে কখনো কষ্ট দেওয়া যায় না, এরকম বাবাকে কখনো কষ্ট দেওয়া যায় না। এরকম মা বাপ যাদের ঘরে আছে অবশ্যই খেদমত করবেন, পিতামাতার ফল খাওয়াবেন, দুধ খাওয়াবেন। আমাদের এখানে কার কার পিতামাতা আছে? হাত তুলেন দেখি, হাত নামান। কার কার দায় হাত তোলান, হাত তুলেন। আহারে, আপনাদের পিতাও নাই, মাও নাই। যাদের পিতামাতা আছে, পিতামাতার 7টা হক, জীবিত থাকলে 7টা হক, আর যদি পিতামাতা মারা যায়, মৃত পিতামাতার 7টা হক। জীবিত থাকলে কটা হক? 7টা, আর মরে গেলে কটা হক? 7টা। এই মোট 14টা হক। আমার তো মনে চায় যে 14টা হক প্রত্যেক যুবক ভাই, প্রত্যেক বৃদ্ধ সকলের ঘরে 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 টানানো উচিত। প্রত্যেক দিন রাত্রে পড়া উচিত যে আমার মা নাই, তাদের হক কি, আমার জীবিত পিতামাতা আছে, তাদের হক কি। তাদের দেখভাল করা, তাদের সেবা করা, তাদের খোঁজ খবর নেওয়া, এমন 7টা হক আছে। আর মৃত্যুবরণ করলে 7টা হক, তাদের নামে দোয়া করা, তাদের জন্য ইসালে সব পৌঁছানো। আজকে একটা মাহফিল, আজকে আপনারা দান দক্ষিণা করে মাদ্রাসার টাকা পয়সা দিয়ে আপনাকে নিয়োগ করে টাকা দিবেন। আল্লাহ, আমার পিতামাতা নাই, আল্লাহ আমি 500, 1000, 10,000 টাকা দিছি, আল্লাহ এর সব আমার পিতামাতার কবরে পৌঁছায় দিয়ে। এক হুজুর পিতামাতার হক বলেছিলেন, আল্লাহ আমার পিতামাতার কবরে সবগুলা পৌঁছায় দিয়ে। এই ইসালে সব, এই ইসালে সব পৌঁছাইবেন। একটা নারী, একটা পুরুষ টালিবাঙ্গার আজকে যেন বিরত না থাকি, প্রত্যেকেই তাদের পিতামাতার নামে কমপক্ষে কিছু টাকা হলেও আজকের মাদ্রাসায় দিবেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।